জাতীয় সরকারের মন্ত্রী পেতে চাইলে আপনাদেরকে আগামী 12 তারিখ চাকে ভোট দিতে হবে। প্রিয় ভাইরা বন্ধুরা, স্বাভাবিকভাবে এই পটুয়াখালী 3 আসন থেকে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীর ওইভাবে উল্লেখযোগ্য বিজয় অর্জন করার মতো ভোট নাই, হয়তো ভবিষ্যতে তৈরি হবে। একজন প্রার্থী আছে, স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, তিনি বিএনপির একসময় নেতা ছিলেন, এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে। কাজে আপনারা যদি এত কিছুর পরেও এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এই এলাকার দুর্ভোগ ছাড়া ভবিষ্যতে মানুষের জন্য আর কিছু নাই। তাই আমি দলমত নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়নের জন্য, এলাকার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন চাকরি বাকরি সুযোগ সুবিধা পায়, এলাকাকে যেন আমরা এগিয়ে নিতে পারি, তাই আগামী 12 তারিখ জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সমস্ত মানুষের দলমত নির্বিশেষে আমি ট্রাক মার্কায় ভোট চাই। আপনারা কেন ট্রাক মার্কায় ভোট দিবেন সেই উপলক্ষে দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। প্রিয় আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার দাদা দিদি, মাসি পিসিরা, আপনারা জানেন আমাদের এই চর অঞ্চল যোগাযোগের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা, রাস্তাঘাটগুলোর বেহাল দশা। আমরা এই রাস্তাঘাটগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই যেন মানুষ স্বস্তি সহকারে আরামের সাথে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। দ্বিতীয় প্রধান সমস্যা, আমাদের এই চর অঞ্চলের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে রাতে যদি কোনো মানুষ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়, হাসপাতালে নিয়ে আসলেও উপযুক্ত ডাক্তার নাই। তাই এই 2 উপজেলা হসপিটালকে আধুনিক করে এই উপজেলায় যেন 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 24 ঘন্টা মানুষ স্বাস্থ্য সেবা পায়, ফ্রিতে ওষুধ পায়, চিকিৎসা সেবা পায়। আমি সেটি নিয়ে কাজ করতে চাই। আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন ভয়হীন ভাবে তারা যেন তরমুজ চাষ করতে পারে, উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য পায়, কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে। আমাদের জেলেরা, আমাদের মৎস্য চাষিরা যেন হয়রানি মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের এই দুর্গম চরাঞ্চল শিক্ষা ক্ষেত্রে বরাবরই পিছিয়ে। আমার বাড়ি ওই চরে, ওই বৃষ্টির পানি, ঝড়ের পানি, রোদে পুড়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছিলাম। তারপরে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির সমর্থন নিয়ে এমপি নির্বাচন করার জন্য উপস্থিত হতে পেরেছি, মনোনয়ন পেয়েছি। তাই এই অঞ্চলের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত এবং আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের দেশের বেকারত্ব, বিশেষ করে তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক এবং ক্রীড়ার কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে এই যে গুচ্ছগ্রাম, এই বেড়িবাঁধের এই মানুষেরা যে বন্যার সময় প্লাবিত হয়, এইখানে একটি বাঁধ নির্মাণ করা দরকার এবং এই বেড়িবাঁধের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেগুলো রক্ষা করব, আপনাদের সহযোগিতা করব। পাশাপাশি ওই চরাঞ্চলের গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রগুলোকে আধুনিক করে গরিব মানুষকে গরু, ছাগল তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজের ব্যবস্থা করব। আমি বিশেষ করে এই গোলাচিপা 10 মিনার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি যার সাথে কথা বলি হাসি মুখে কথা বলে, কানে কানে বলে ভাই ভোট আপনারা দেব, আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন, আমরা যেন ব্যবসা বাণিজ্য করতে পারি, এই কথাটি আমাকে লজ্জিত করে, আমার বিবেককে তাড়িত করে কেন আজকে একটি হিন্দু মানুষ আশঙ্কা প্রকাশ করবে ভোটের পরে তার সমস্যা হতে পারে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বন্ধুগণ, ভাইরা,
আমার মাসি পিসি দাদা দাদারা, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আজকে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আপনাদেরকে ঘুরে দাঁড়ানোর, আপনাদেরকে এই সমাজের নেতৃত্ব দেওয়ার। আপনারা তারেক রহমান এইখানে আমাকে দিয়েছেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এই গোলাম মোস্তফা সাহেবকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, আলতাফ খানকে সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন, দুজন ভদ্র বিনয়ী মানুষ। আমি বিএনপির প্রার্থী, আমরা যদি আপনাদের পাশে দাঁড়াই, আপনাদের দিকে কেউ বাঁকা চোখে তাকাবে না। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সুযোগ এসেছে তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করে আপনাদের ব্যবসা বাণিজ্য, সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গলাচিপা দশমিনায় একটি ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করা। আমি আপনাদেরকে অঙ্গীকার করতে পারি, আমি এই শহরে জন্মগ্রহণ করি নাই, ব্যক্তিগতভাবে অনেককে চিনি না, তাদের কাছে যেতে পারি নাই, কিন্তু আমি এইটুকু বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, প্রগতিশীল চিন্তার মূল্যবোধের আলোকে রাজনীতি করছি। এই জনপদে আপনাদের নিরাপত্তা ভবিষ্যৎ যদি কেউ নিশ্চিত করতে পারে, সেটা একমাত্র তারেক রহমান প্রার্থী বিপি নুরি পারবে। আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ওই গোলখালিতে কারা মামলা দিয়েছে, গলাচিপায় দশমিনায় কারা মামলা দিয়েছে, ডেভিল হান্টের ভয় দেখিয়ে কাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে কারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে কারা এলাকা ছাড়া করেছে, ওই চরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার দোসরেরা। আমরা আশা করি ইনশাআল্লাহ জনতার যে জাগরণ আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, দশমিনায় 1,25,000 ভোট, আজকের এই সমাবেশী জানান দিচ্ছে গলাচিপার 80% মানুষ চাকের পক্ষে নেমে গেছে। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি আজকের এই সমাবেশ থেকে বিজয় পরবর্তী করণীয় নিয়ে একটি নির্দেশনা দিতে চাই। আপনারা বিজয়ের পরে 12 তারিখ বিজয় মিছিল করবেন শান্তিপূর্ণভাবে। যারা আমাদের দল করে নাই, যারা আমাদের সমালোচক ছিল, তাদেরকেও মিছিলে নেবেন। এবং আজকে এই গলাচিপার বিএনপি নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখনো আমাদের ট্রাকে ওঠে, তার পদ পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব, তাকে নিয়ে আমরা কাজ করব। এই গলাচিপা দশমিনার বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকেও নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যেই কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিপি নূর এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। আগামীতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে, আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি আছে। আজকে যদি কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী কোনোভাবে যদি হইয়া যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চৌকিদার থেকে সব তার লোক বানাইবে, আওয়ামী লীগ একটাও কিন্তু এলাকায় থাকতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্যই তারেক রহমান ওই দুর্গা পূজায় আপনার বিএনপি নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। আমরা সরকারের সাথে কাজ করেছি, আমরা কি জাতীয় রাজনৈতিক দলের প্রধান জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি। আপনাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, আমার এলাকায় যদি একটা নেগেটিভ ঘটনা ঘটে, পত্র পত্রিকায় নিউজ হয়, আমার জন্য লজ্জার। তাই আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতা কর্মী সহ এই জনপদের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাবারা, ভাইরা, বোনেরা, আপনারা যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, এই জনপদের দুর্ভোগী হয়ে যাবে, তখন হয়তো আমারও আপনাদের জন্য কিছু করার থাকবে না। তাই যারা মাঠে আছেন, আপনাদেরকে
শেষবারের মতো বলছি, আপনারা হাত উত্তোলন করে আমার সাথে অঙ্গীকার করেন, আপনারা নিজেরা যাকে ভোট দিবেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।